আজ রান্নার কিছু নেই, সেই কারণে খুব চিন্তায় পড়ে গেছিলাম। তো মেয়ে বলল যে চিন্তা করার কোনো কারণ নেই, আমি দেখি কোথায় কি পাওয়া যায়। আর যেহেতু আমাদের গ্রামে বাড়ি, তো একটুখানি এদিক ওদিক বেরোলেই অনেক কিছু খাবার জিনিস পাওয়া যায়। যেমন এই দেখো, এই যে বকফুলের গাছটা, আমাদের এই বকফুলের গাছটা প্রচুর পরিমাণে বকফুল ফোটে সারা বছর। তো মেয়ে গিয়ে একটা লাঠি নিয়ে গিয়ে কটা বকফুল পেড়ে নিয়ে আসলো, পেড়ে এনে আমাকে দেখাচ্ছে যে দেখো মা, আমি কতগুলো ফুল নিয়ে এসেছি। আমি বলছি ঠিক আছে, তাহলে গুছিয়ে টুছিয়ে রেডি করে নিয়ে বকফুলের বড়া তৈরি কর। তো ও বসে পড়লো বকফুলের বড়া তৈরি করতে সব। আর বকফুলের মধ্যে এই যে ডান্টিটা না, এই ডান্টিটা ফেলে দিতে হয়, কারণ এইটা হচ্ছে বীজ। এই বীজটাকে ফেলে দিতে হয়, ফেলে তারপর পরিষ্কার করে ধুয়ে নিতে হয়। তো ও সেইভাবে পরিষ্কার করছে সব কিছু, বেশ বেছে বুঝে। আর আমি যেহেতু আমার কাজ থাকে, আমি কাজে বসে যাই, তো কাজ না করলে তো ইনকামও হবে না, টাকাও আসবে না। তো তখন চলবে কী করে সংসারটা? তো সেই কারণেই ভাগাভাগি করে কাজ করা হয়। আমি মেশিনে কাজ করি আর ও একটু রান্নার কাজ টাজ করে, হাতের লাগায়। আর আমি যখন টাইম পাই তখন আমি রান্নাটা সেরে নিই। তো এখন দুপুর যেহেতু, কী দিয়ে ভাত খাবে, তা ভাবলো যে এটা যদি করা হয় তাহলে গরম গরম ভাতে খেতে খুব ভালো লাগবে। তো আমি বললাম ঠিক আছে, তুই করে নে। তো ও সব কিছু দিয়ে রেডি করে নিচ্ছে। তো এখানে ছিল বেসন, বেসন নিয়েছে। আর আমাদের রেশনের আটা থাকে সবসময় ঘরে। তো রেশনের আটাটা দিলে কি একটু মুচমুচেও হয়, বেসনে যেমন একটু ফোলে, আর আটাটা দিলে একটু মুচমুচে হয়। তো বেসনের আটা আর বেসন আটা, আর এখানে হলুদ দিয়েছে, সামান্য পরিমাণে নুন, আর দিয়েছে কালো জিরা, তারপরে হলুদ দিয়ে ভালো করে ঘাটাতে হবে এটাকে, ভালো করে যত দানা দানা না থাকে। লঙ্কা কুচিও দিয়েছে এর মধ্যে, আর অনেকে লঙ্কার গুঁড়োও দিতে পারে। তো ভালো করে ফাটালে পরে ফুলে উঠবে। এখন ও গ্যাস ধরিয়ে দিয়েছে, গ্যাস ধরিয়ে কড়াই দিয়ে বসিয়ে দিল। তো যদি সাদা তেলে করা হয় খুব ভালো হয়, সাদা তেলে থাকলে সাদা তেলটা লেগে থাকে না। তো আমার ঘরে যেহেতু সাদা তেল নেই, শেষ হয়ে গেছে সাদা তেলটা, তো সেই কারণে সর্ষের তেল দিয়ে ভাজা হচ্ছে। সর্ষের তেলে খেলে পরে কি তেলটা হেলদি, একটু ভালোও লাগে। আর সাদা তেলটা হালকা, যেহেতু গায়ের সঙ্গে লেগে থাকে না। তো আমি বেশিই পছন্দ করি সর্ষের তেল, সারাক্ষণই আমার সর্ষের তেল ঘরে থাকে। তো সর্ষের তেলেই সব রান্না হয়, আমি সাদা তেলটা খুব কম পছন্দ করি। আর যেহেতু সাদা তেল যদি ঘরে বেশি থাকে, মেয়ে তখন ওর পছন্দ মতো এটা ওটা বানানো শুরু করে দেবে, নষ্ট করে মানে নষ্ট আর হয় না, সে একটা না একটা কিছু তৈরি করে ঠিক। তো সেই কারণে আমি খুব কম নিয়ে আসি সাদা তেল, বেশি একটা আনি না। আর এই দিকে দেখো বকফুলের বড়াগুলো প্রায় রেডি হয়ে গেছে, এপিঠ ওপিঠ করে লাল করে ভেজে তুলে নিয়েছে। আর সুন্দর লাগছে, দেখতেও সুন্দর লাগে, খুব সুন্দর লাগছে। তোমরা কি এই ফুলটাকে চেনো? তোমরা কি আগে আগে দেখেছো এই বকফুলের বড়া? তোমরা কি খেয়েছো? তো তাহলে যদি খেয়ে থাকো তো কমেন্টে জানাও, আর কেমন লাগে খেতে সেটাও জানিও কমেন্টে। আমার কিন্তু খুব ভালো লাগে, যেমনই ভাত হোক, কিন্তু সেই ভাতের মধ্যে এই গরম গরম বড়া আর একটুখানি লঙ্কা ডলে নিয়ে ভাত যদি খাই না, খুব ভালো লাগে আমার খেতে। তো আমি সেই কারণে আমিও খুব পছন্দ করি। তো তোমরা পছন্দ করলে জানাবে। যেহেতু আমাদের গ্রামে বাড়ি, তো সেই কারণে যদি একদিন দুদিন বাজার নাও করা হয়, তো আগান বাগান একটু ঘোরাঘুরি করলে পরে অনেক সবজি পাওয়া যায়। যেমন কচু, আলু, কাঁচকলা বা মোচা, থোড়। তারপরে এই শীতকাল যেরকম এসেছে, শীতকালে এই যে সর্ষে ফুল, সর্ষে ফুলের পাতা, তারপর কলই শাক, তারপর নানান রকমের শাক সবজি যদি একটু মাঠে যাই পাওয়া যায়। তো আমাকে টেস্ট করতে দিয়েছে, আর আমি খেয়ে দেখলাম কেমন মুচমুচে হয়েছে। আমার তো খুব ভালো লেগেছে। আর ওকে ভাত দিয়ে বসিয়ে দিয়েছি যে তুই এখন খা। তো ও ভাত দিয়ে খাচ্ছে, আর সঙ্গে ফোন চালিয়ে নিয়েছে। তো ওরও খুব পছন্দ হয়েছে। আর দেখো মুখ নিচু করে খেয়ে যাচ্ছে ও, কারণ ওর খুব ভালো লাগছে খাবারটা। তো আমার ভিডিওটা কেমন লাগে আর কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমার পাশে থেকো। আর ভালো লাগলে একটা ফলো করে দিও বা সাবস্ক্রাইব করে দিও।